আমার হাতে এই মুহূর্তে নতুন আরেকটা অদ্ভুত গেজেট আছে, কমপ্লিটলি আউট অফ মাই জনরা, বাট ইটস এ ভেরি ইউজফুল ইলেকট্রিক্যাল গেজেট। এটা মূলত একটা মাইক্রো কম্পিউটার টাইমার মেশিন। এর মাধ্যমে সপ্তাহের নির্দিষ্ট কোনো দিন বা বাছাই করা কয়েকটা দিন অথবা প্রতিদিন সুনির্দিষ্ট একটা সময় বা নির্দিষ্ট কয়েকটা সময় অন অফ করতে হয় এরকম ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের জন্য আপনি এই টাইমার মেশিনটাকে ইউজ করতে পারেন। দিনে বেশ কয়েকবার অন অফ করতে হয় এরকম ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের মধ্যে বেস্ট উদাহরণ হইতে পারে আপনার বাসার পানির মোটর। দিনের ভিতরে অন্তত পক্ষে 5 থেকে 7 বার এটা আপনি অন অফ করেন। এনিওয়ে, আপনার বাসার পানির মোটর আপনি চাইলে নিজের হাতে অন অফ না করে সেই দায়িত্বটা এই ডিভাইসটার উপরে দিয়ে রাখতে পারেন। এই টাইমার মেশিনের মাধ্যমে আপনি দিনের একটা বা বেশ কয়েকটা সময়কে নির্দিষ্ট করে দিতে পারবেন যে এতটা থেকে এতটা পর্যন্ত তুমি আমার মোটরটাকে চালাবা, আবার এতক্ষণ পরে তুমি সেটা বন্ধ করে দিবা। আপনি যেহেতু রেগুলারলি এই কাজটা নিজের হাতে এতদিন ধরে করতেছেন, সো আপনি জানেন যে আপনার বাসার পানির মোটর আপনি কখন অন করতে হয়, কখন অফ করতে হয়, কোন সময় কতক্ষণ ধরে চালাইতে হয়। সেই হিসাব করে আপনি এই ডিভাইসটার মধ্যে টাইমার সেট করে দিতে পারবেন এবং সেই টাইমার অনুসারে এই ডিভাইসটা তখন অ্যাক্ট করবে। এটা ইজিটেক ব্র্যান্ডের একটা মাইক্রো কম্পিউটার টাইমার মেশিন, যেটা আমি সংগ্রহ করছি ই-কমার্ট বিডি থেকে। ওদের ওয়েবসাইটে গেলে আপনারা এইটা এবং এইটার মতো আরও অনেক ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সম্পর্কে পরিচিত হইতে পারবেন। দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, আপনার কাজে লাগবে এরকম অনেক কিছুই আপনারা তাদের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকলো। আর ডিভাইসটা যদি পারচেস করতে চান, দাম পড়বে 1 বছরের ওয়ারেন্টি সহ 850 টাকা। ডিভাইসটা প্লাস্টিক মেড। উপরের দিকে দেখেন মডেল নাম্বারটা দেওয়া আছে KG3160। তার নিচে দেখেন একটা এলসিডি ডিসপ্লে দেওয়া আছে, যেখানে আসলে আপনি সকল ধরনের ইনফরমেশন দেখতে পাবেন। তার ঠিক নিচে দেখেন 7টা বাটন দেওয়া আছে এবং 2টা লাইট ইন্ডিকেটর দেওয়া আছে। আর নিচের দিকে দেখেন পাওয়ার ইন এবং পাওয়ার আউটের জন্য সকেট দেওয়া আছে। ডিভাইসের পিছনের দিকে দেখেন ওয়াল মাউন্টের জন্য 2 ধরনের সকেটিং এর ব্যবস্থা দেওয়া আছে। এবং একটু নিচের দিকে দেখেন একটা চেম্বারের মতো দেওয়া আছে, যেখানে আগে থেকে একটা ডবল সাইজের ব্যাটারি কিন্তু দেওয়া আছে ডিভাইসটাকে ফাংশনাল রাখার জন্য। আর এই ডিভাইসটা 30 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে সক্ষম। মানে ধরেন যে 2 হর্স পাওয়ারের একটা পানির মোটর অথবা 2 টন এসি সমপরিমাণ লোড। এবার আসেন আমরা দেখি যে এই ডিভাইসটা আমরা কিভাবে ইউজ করতে পারি। তো সবার প্রথমে আপনাকে ডিভাইসটাকে আনলক করতে হবে। আপনি যখন ডিসপ্লের উপরের দিকে এরকম একটা সাইন দেখতে পাবেন, তখন বুঝবেন যে ডিভাইসটা আসলে লক অবস্থায় আছে। সো কোনো কাজ করার আগে এটাকে আনলক করতে হবে। আবার কাজ করার ফাঁকে ফাঁকে আপনি যদি কিছুক্ষণ ওয়েট করেন, তাহলে দেখবেন যে অটোমেটিক সেটা কিন্তু লক হয়ে যাবে। সো এটাকে পুনরায় আবার আপনাকে আনলক করতে হবে এবং এই আনলকের কাজটা আপনি যে রিসেট বা রিকল এই বাটনটা চেপে করতে পারবেন। আর এই আনলকিং এর যে বিষয়টা, এটা খানিকটা আমার কাছে অড লাগছে, কারণ দেখা যাচ্ছে মাঝে মাঝে 3 চাপে মানে আনলক হচ্ছে, কখনো 4 চাপ দেওয়া লাগতেছে। সো আসলে এখন পর্যন্ত যে কতটা চাপ দিলে এটা আনলক হয় আমি আসলে ধরতে পারি নাই। এই ডিভাইসের মধ্যে একটা ঘড়ি দেওয়া আছে, প্রথমে আগে এই ঘড়িটাকে অ্যাক্টিভ করতে হবে এবং এই ডিভাইসের মাধ্যমে আপনি যে টাইমারের কাজটা করবেন, এটাও কিন্তু এই যে ঘড়ির টাইমটা আপনি সেট করবেন এই টাইমের উপর বেস করে কাজ করবে। তো এখন যে সময় সেটা হচ্ছে 7টা 43 মিনিট। সো এই হিসাবে আমরা এখন ঘড়িটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। এবং আরেকটা কথা বলে রাখি, ডিভাইসটা কিন্তু আপনার AM PM আকারে চলে না, এটা কিন্তু 24 আওয়ার সিস্টেমে চলে। সো এখানে AM PM এর কোনো ফাংশন নাই। সো 7টা 43 যদি আপনাকে সেট করতে হয়, তাহলে অবশ্যই এখানে 19টা 43 এই হিসাবে সেট করতে হবে। এখন এখানে যে আওয়ার বাটনটা আছে, এই আওয়ার বাটন চাপ দিলে আপনি দেখবেন যে ঘন্টাটা পরিবর্তন হইতেছে এবং আপনি যতটা চাচ্ছেন ততটাকে এই ঘন্টাটাকে চেপে চেপে তারপর করতে হবে। নেক্সট মিনিট বাটনে চেপে চেপে ওই একইভাবে আপনি যে কয় মিনিটে এনে রাখতে যাচ্ছেন সেই মিনিটে এনে রেখে দিতে হবে। এবার টাইমার সেট করা পালা। তার আগে দেখেন আমরা স্যাম্পল হিসাবে এখানে একটা লাইটকে যুক্ত করছি এবং টাইমারটা কাজ করতেছে কিনা সেটা বোঝার জন্য আসলে পানির মোটর এখানে সেট করা পসিবল না, এটা আপনারা বুঝতেছেন। অ্যাকচুয়ালি আপনারা যেন বিষয়টা বুঝতে পারেন, তার জন্য পানির মোটরের এগেনস্টে আমরা একটা লাইট সেট করে নিচ্ছি। এনিওয়ে, এবার টাইমার বাটনটাকে একটা চাপ দিলে টাইম সেটিং করার জন্য অপশন চলে আসবে। বাম পাশে দেখেন 1 অন লেখা আছে। এর মানে হচ্ছে আপনি টাইমারটা যে সেট হবে এটা কয়টায় অন হবে এই জিনিসটা আপনি 1 নম্বর ফাংশনে সেট করতেছেন। তো আমরা অন টাইমারে সেট করে নিলাম 19টা 45 মিনিট, অর্থাৎ যখন 7টা 45 বাজবে তখন এই লাইটটা অন হবে। এবার আপনি লাইটটা কখন অফ করতে যাচ্ছেন তার জন্য এই টাইমার বাটনটাতে আরেকটা ক্লিক করতে হবে। বাম পাশে দেখেন যে 1 অফ লেখা আসছে, তার মানে এটা হচ্ছে লাইটটা কখন অফ হবে সেটা টাইমার। আমরা আগের মতোই ঘন্টা মিনিটটা চেপে অফ টাইমটা সেট করে দিচ্ছি। লাইটটা বন্ধ করার সময়টা আমরা 19টা 47 মিনিট করে দিচ্ছি, অর্থাৎ মানে দেখানোর সুবিধার্থে আমি এখানে 2 মিনিটের একটা ইন্টারভেল রাখলাম। এবার এই উইক বাটনটাতে একটা চাপ দিব। এই উইক মানে হচ্ছে সপ্তাহ। সো আপনি সপ্তাহের মানে এক্স্যাক্টলি কোন দিন অথবা কোন কোন দিন অথবা চাইলে প্রত্যেকটা দিন সিলেক্ট করে রাখতে পারবেন। সপ্তাহের প্রতিটা দিন আমি সিলেক্ট করে রাখলাম এবং সিলেক্ট করার সঙ্গে সঙ্গে প্রতিটা দিনেই আসলে এই 7টা 45 থেকে 7টা 47 পর্যন্ত এই 2 মিনিটের জন্য লাইটটা আসলে জ্বলবে। দেখা যাক যে আমাদের সেট আপ করা টাইম অনুসারে লাইটটা জ্বলে কিনা, আবার এই টাইম মতোই লাইটটা জ্বলে আবার বন্ধ হয় কিনা। ওকে, 7টা 45-এ লাইটটা অন হলো এবং ঠিক 2 মিনিট পরে অর্থাৎ 7টা 47 মিনিটে লাইটটা কিন্তু অফ হয়ে গেল।
সো এখন আপনি বুঝতে পারলেন যে আমরা যদি একটা পানির মোটর ব্যবহার করতাম ইনস্টেড অফ লাইট, তাহলে কিন্তু ওইটার সাথেও একই ঘটনাই ঘটতো। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো একবার অন অফ করে দেখাইলেন, আমি তো পানির মোটর ডেইলি মনে হয় 4-5 বার অন অফ করি, ওই ক্ষেত্রে আমি কি করব? আপনি চাইলে একাধিক স্লটে এই টাইমটা সেট করতে পারবেন। যেমন দেখেন এখানে 1 নম্বর স্লটে কিন্তু আমরা সেট করছিলাম, এরকম কিন্তু আরও 16টা স্লট বাকি আছে। তো আমি শিওর যে আপনি ডেইলি পানির মোটর 16 বার অন অফ করেন না, তারপরেও সুবিধা দেওয়ার জন্য মোটামুটি 16টার মতো স্লট রাখা হয়েছে এখানে। আবার আপনি চাইলে ডিরেক্টলি টাইমারে থাকা অবস্থাতেও এই অটো ম্যানুয়াল বাটনটা চেপে ম্যানুয়ালি ডিভাইসটাকে অন অফ করতে পারবেন। আবার আপনি চাইলে এখান থেকে পুনরায় আবার টাইমারে ফেরত যাইতে হবেন, সেক্ষেত্রে ডিসপ্লেতে এই অটো লেখাটা উঠায় রাখতে হবে। অটো লেখাটা যখন থাকবে তখন আপনার টাইমারটা কাজ করবে, আর যখন অফ লেখা থাকবে তখন হচ্ছে জিনিসটা ম্যানুয়াল মোডে থাকবে। যাই হোক, পানির মোটর ছাড়াও আপনি কিন্তু আরও বেশ কয়েকটা কাজের মাধ্যমে করতে পারবেন। যেমন ধরেন আপনার বাসার যে সিকিউরিটি লাইট আছে এটা রাতে জ্বলে, দিনে অফ থাকে। তারপরে দোকানের সাইনবোর্ড, বিলবোর্ড, এগুলো কিন্তু দিনে সাধারণত অফ থাকে, রাতে জ্বলে। সো আপনি চাইলে ওই জিনিসগুলোকেও এই ডিভাইসটার মাধ্যমে ওইরকমভাবে টাইমিং করে রাখতে পারবেন যে তুমি এতটা থেকে এতটা পর্যন্ত জ্বলবা, বাকি সময় অফ থাকবা। সো যাদের কাছে লাগবে তাদের জন্য আই থিঙ্ক ডিভাইসটা খুব ইউজফুল। সো দিস ইজ ইট। প্রোডাক্ট পছন্দ হইলে অবশ্যই ভিডিওতেও লাইক দেন, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিভিউতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।